নমস্কার, আমি দেবব্রত অধিকারী। আমি এসে গেছি আজকে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে মাধ্যমিকের জীবনবিজ্ঞান। জীবনবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার হলো জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, উদ্ভিদের প্রথম সংবেদনশীলতা ও সাড়া প্রদান। এখান থেকে তোমাদের মাধ্যমিকের প্রথম সেমেটিভে খুব কমই কোয়েশ্চেন আসে, যা আমাদের খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হলো ট্যাকটিক চলন কাকে বলে। ট্যাকটিক চলন কাকে বলে? ট্যাকটিক চলন কাকে বলে খুব ভালো করে পড়তে হবে। আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি প্রভৃতি বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদের অঙ্গের স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন বলে। ট্যাকটিক চলন মানে হচ্ছে পুরো স্থান পরিবর্তন করবে, পুরো স্থান। ট্যাকটিক চলন খুব ভালো করে পড়তে হবে, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। ট্যাকটিক চলন, ফটো ট্যাকটিকের উদাহরণটা খুব ভালো করে পড়বে। ফটো ট্যাকটিক চলনের উদাহরণ খুব ইম্পর্টেন্ট, ফটো ট্যাকটিক চলনের উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট। এরপর ট্রপিক চলনের অক্সিন হরমোনের ভূমিকাটা পড়বে। ট্রপিক চলনে অক্সিন হরমোনের ভূমিকা পড়বে। ট্রপিকটা চলন আছে, এই ট্রপিক চলন, এই চলনে অক্সিন হরমোনের ভূমিকা পড়বে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এছাড়া এগুলো খুব কমই দেয়। আর পড়বে ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অন দিস ফার্স্ট সামেটিভ ইন দ্য মাধ্যমিক। খুবই ভালো করে পড়বে, ন্যাস্টিক চলনটা খুব ভালো করে পড়বে, আসার চান্স খুবই বেশি তোমাদের প্রথম সেমিস্টারে। এছাড়াও ট্যাকটিক, টপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য আসার চান্স মোটামুটি আছে। তাও তোমরা যদি কাকে বলে পড়ে রাখো, তোমরা এগুলো খুব নিজে থেকেই বানিয়ে রাখতে পারবে। এরপর আসছি উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়ে হরমোন। এবার কোশ্চেন দেয় হরমোনকে রাসায়নিক সমন্বয়ক কাকে বলে, কেন বলে। কোশ্চেনটা খুবই দেয়, হরমোনকে রাসায়নিক সমন্বয়ক কেন বলে। খুব ভালো করে পড়বে কোশ্চেনটা। তারপর দেবে উদ্ভিদ হরমোনের কিছু বৈশিষ্ট্যগুলি লেখো। এই যে বৈশিষ্ট্যগুলি পড়বে ভালো করে, আমি তোমাদের এগুলো আলাদা করে বুঝিয়ে দেবো। এখন শুধুমাত্র ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দেখিয়ে নিচ্ছি, এরপর তোমাদের এগুলো ভালো করে বুঝিয়ে দেবো। পড়বে উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যগুলো কাকে বলে, লিখবে। ঠিক আছে, তোমাকে এবার বলেছিলাম না, এবার অক্সিন হরমোনের অগ্রস্ত প্রকটতা পড়বে, খুব ইম্পর্টেন্ট। অক্সিন হরমোনের অগ্রস্ত প্রকটতা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অগ্রস্ত প্রকটতা খুব একটা সিম্পল জিনিস। গাছের আগার অংশ কেটে দিলে তার পার্শ্বীয় অংশ বৃদ্ধি পায়। পার্শ্বীয় অংশ যদি কেটে দেওয়া হয় তখন অগ্রস্ত অঙ্গ বৃদ্ধি পায়, একেই অগ্রস্ত প্রকটতা বলে। আর তোমাকে বলছিলাম ট্রপিক চলনে অক্সিন হরমোনের নিয়ন্ত্রণ খুব ভালো করে পড়বে, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। আর এই যে পার্থেনোকার্পি কী, এটা হচ্ছে পার্থেনোকার্পি কী, ভালো করে পড়ার কোশ্চেন। পার্থেনোকার্পি, ঠিক আছে। এবার জিববেরেলিন থেকে খুব একটা কোয়েশ্চেন দেয়, জিববেরেলিনের কয়েকটা ব্যবহার লেখো। অল্প একটা ব্যবহার করলেই হয়ে যাবে, জিববেরেলিনের অল্প একটা ব্যবহার করলেই হয়ে যাবে, ঠিক আছে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা। মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা খুব ভালো করে পড়তে হবে। সহায়িকায় ভালো আছে, আমি তোমাদের দেখিয়ে দেবো পরে। তাছাড়া এখানে দেয়, এছাড়া খুব কম দেয়, পর্বের মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধিকালে জিববেরেলিন হরমোনের ভূমিকা লেখো, দিতেই পারে। আসবে সাইটোকাইনিন। এবার সাইটোকাইনিন থেকে দেয় সাইটোকাইনিনের উৎসস্থল লেখো। সাইটোকাইনিন কোথায় পাওয়া যায়, ঠিক আছে। সাইটোকাইনিন পাওয়া যায় বিভিন্ন ফলের রসে, যেমন ধরা যাক ভুট্টার শস্যের মধ্যে, ডাবের জলের মধ্যে, টমেটোর রসের মধ্যে ইত্যাদি জায়গায়, ঠিক আছে। আর এটা খুব কমন কোয়েশ্চেন একটা, পত্রমোচন বিলম্বিতকরণ করে কোন হরমোন। খুব কমন কোয়েশ্চেন এটা দেয়, সাইটোকাইনিন হরমোন পত্রমোচন বিলম্বিত করে। কোশ্চেনটা ভালো করে দেখে রাখবে, ভুলবে না, কোশ্চেনটা দেয় শর্ট কোশ্চেনে। আর
অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন। তোমরা যদি ওইগুলো কাকে বলে ভালো করে পড়ো, ব্যবহার ভালো করে পড়ো, তোমরা এইগুলো পার্থক্য খুব ভালো করেই করতে পারবে। ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো আগামী ভিডিওতে। এরপর পড়বে কৃত্রিম হরমোন। কৃত্রিম হরমোন কাকে বলে দেয় না, কিন্তু দিতে পারে। কৃত্রিম হরমোনের কোশ্চেনটা দেয়, কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো, কৃত্রিম হরমোনের ইসে লেখো, কাজ লেখো। কৃত্রিম হরমোন কোন কোন কাজে ব্যবহৃত হয়? শাখা কলমে আগাছা নাশক হিসেবে, বীজিন ফল উৎপাদনে। বীজিত ফল উৎপাদন মানে পার্থেনোকার্পি, তোমরা জানোই, এখানেও লেখা আছে পার্থেনোকার্পি, এরকম। তারপর আসছে কোয়েশ্চেন, উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়ক হিসেবে হরমোন। তোমাদের বলে দিয়েছি রাসায়নিক সমন্বয়ক হরমোন কেন কোশ্চেনটা আসে। এখান থেকে প্রাণী হরমোনের বৈশিষ্ট্য দেয় না, দিতে পারে প্রাণী হরমোনের রাসায়নিক প্রকৃতিগুলি লেখো, আর উৎসগুলি লেখো। উৎস হচ্ছে অন্তঃপ্রেরণগ্রন্থি, আর রাসায়নিক প্রকৃতি কী কী হতে পারে? স্টেরয়েড ধর্মী, লিপিড ধর্মী, তারপর এগুলোই, আর কিছু না, আর এটাতে কিছু দেয় না। এবার এগুলো হচ্ছে মেন কোশ্চেন। ফিডব্যাক, ফিডব্যাক নিয়ন্ত্রণ খুব ভালো করে পড়তে হবে। ফিডব্যাক নিয়ন্ত্রণ এবার আসার চান্স মাধ্যমিকে খুবই বেশি, তোমাদের ফার্স্ট সামারটিও দিতে পারে, মার্কস 2 কোশ্চেনে দিতে পারে ফিডব্যাক নিয়ন্ত্রণ কাকে বলে। ঠিক আছে, এবার দিতে পারে তোমাদের হাইপোথ্যালামাসের থেকে খুব কম কোশ্চেনই দেয়। হাইপোথ্যালামাস কোথায় থাকে এগুলো দেয় না, কিন্তু কোশ্চেনটা দেয় হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার কেন বলে, খুব কম দিয়ে, যদিও এটা ইম্পর্টেন্ট নয়, তাও ভালো করে পড়ে রাখবে। হাইপোথ্যালামাসকে কেন সুপ্রিম কমান্ডার বলে? কারণ হাইপোথ্যালামাসের মধ্যে অক্সিটোসিন, এডিএইচ মানে ভেসোপ্রেসিন, এই হরমোনগুলো মানে রিলিজ করে, এর জন্য একে বলা হয় সুপ্রিম কমান্ডার। তারপর মেইন হচ্ছে পিটুইটারি। পিটুইটারি হরমোনগুলো খুব ভালো করে পড়তে হবে। পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড কেন বলে? 1 লাইনের উত্তর, মার্কস 2 দেয়, 8 দেবে। পিটুইটারির অগ্রভাগ থেকে কোন কোন হরমোন নিয়ন্ত্রিত হয়? ACTH, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, গ্রোথ হরমোন, থাইরোস্টিমুলেটিং হরমোন। এগুলোর প্রত্যেকটা কাজ লিখতে হবে। পিটুইটারির প্রত্যেকটা হরমোন ভালো করে পড়তে হবে, হরমোনের কাজ লিখতে হবে এবং এর অভাবজনিত রোগগুলি লিখতে হবে। এগুলো খুব ভালো কোশ্চেন, এগুলো আসেই। এখান থেকে পরীক্ষায় 1 নম্বর আসবেই পিটুইটারি থেকে। পিটুইটারি হরমোনের 1 নম্বর তুমি কমন পেয়ে যাবে। এছাড়াও এখান থেকে 2 নম্বর কমন আসেই, প্রত্যেক বছরের নিয়ম এটা। এবার আসতে পারে থাইরয়েড হরমোনের কাজগুলি লেখো, কাজ খুব কম পড়বে। ক্যালোরিজেনিক হরমোন কাকে বলে পড়ার দরকার নেই, খালি লিখবে কাকে ক্যালোরিজেনিক হরমোন বলে, থাইরক্সিন হরমোনকে। এবার কয়েকটা কোশ্চেন খুবই বেশি দেয়। অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি কেন বলে পড়বে, অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি কেন বলে পড়বে। তারপর পড়বে বিটা কোষ থেকে ইনসুলিন, আলফা কোষ থেকে বের হয় গ্লুকাগন, ডেল্টা কোষ থেকে বের হয় সোমাটোস্ট্যাটিন, পিপি কোষ থেকে প্যানক্রিয়াটিক পলিপেপাটাইড। খুব ভালো করে পড়তে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেন দেয়, এই 4টের মধ্যে যে কোনো একটা তোমরা কমন পেয়ে যেতে পারো, দেয়। আর কোশ্চেন একটা দেয় ইনসুলিন হরমোনের ভূমিকা, মানবদেহে ভূমিকা কিংবা কাজ, ভূমিকা কাজ একই। অ্যান্টি ডায়াবেটিক হরমোনটা পড়বে, 2 দিতে পারে, তোমরা তাহলে কাজও লিখতে পারবে, এটা যদি পড়ো এটা লিখবে। তারপর লিখবে অ্যান্টি কিটোজেনিক হরমোন, আর লিখবে মধুমেহ রোগ হয় এর ইনসুলিন হরমোনের কম নিঃসরণে। আমি ইনসুলিন হরমোন আর গ্লুকাগনের হরমোনের কাজ এবং বিপরীতধর্মী কাজ এটা ভালো করে সহায়িকার থেকে ভালো করে দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে। গ্লুকাগনের কাজ এখান থেকে আমি অল্প দেখাচ্ছি, সহায়িকার থেকে ভালো করে দেখিয়ে দেবো, সহায়িকার মধ্যে ভালো আছে। দেবে অ্যাড্রিনালিন, এবার দেয় অ্যাড্রিনালিন কোথা থেকে খরিত হয় দেয়, এবং অ্যাড্রিনালিনের কাজ লিখতে পারে। শ্বাসক্রিয়ায়, রক্ত সংবহনতন্ত্র কাজটা দেয়। আর ওখানে থাইরক্সিন একটা ভুলে গেছি, থাইরক্সিন হরমোনের লোহিত রক্তকণিকায় এবং হৃদস্পন্দনে শ্বাসক্রিয়ায় ভূমিকা লেখো। এই 3খানা পয়েন্ট ভালো করে পড়তে হবে। লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে থাইরক্সিন হরমোন, মনে রাখবে। 2026-এ দেয়নি, 2027-এ আসার চান্স বহুত বেশি আছে। এবার এখান থেকে খুব কম কোশ্চেনই দেয়, জননগ্রন্থি থেকে শুক্রাশয়ের নিয়ন্ত্রণ, এগুলো খুব কমই দেয়, তাও
টেস্টোস্টেরনের কাজটা দেখে রাখবে, অল্প অল্প শর্ট কোশ্চেন আসতেই পারে। আর কোশ্চেন দেয় প্রোজেস্টেরন যেহেতু এসে গেছে, এবারে দেবে না, প্রোজেস্টেরন দরকার নেই। ইস্ট্রোজেনটা ভালো করে করবে, ইস্ট্রোজেনটা অল্প অল্প হালকা একটু দেখে রাখলেই হয়ে যাবে। এই তোমাকে বলেছিলাম তোমাদেরকে কোন কোন হরমোনের যে উপসর্গগুলি, কী কী রোগ হয় কম ক্ষরণে বা বেশি ক্ষরণে, এই সবগুলো আছে। বামনত্ব কিসে বলা হয়? গ্রোথ হরমোনের কম ক্ষরণে, ডায়াবেটিস ইনহিবিটস, এডিএইচের কম ক্ষরণে, গয়টার, থাইরক্সিন, এরকমই। এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোন হরমোনের কম ক্ষরণে কী কাজ হয়, কী রোগ হয়, এবং কোন কোন হরমোন, পিটুইটারি সব হরমোনগুলোই ভালো করে পড়তে হবে। পিটুইটারি সব হরমোন ভালো করে পড়তে হবে, আর ইনসুলিন, গ্লুকাগন ভালো করে পড়তে হবে। এছাড়াও থাইরক্সিন, অ্যাড্রিনালিন তো আছেই, ভালো করে পড়বে সব কটা হরমোনই। তার মধ্যে সবার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের থাইরক্সিন হরমোন, আর ইনসুলিন আর গ্লুকাগন হরমোন। এরপর এসে যাচ্ছি অন্তঃকরা, বহিঃক্ষরা গ্রন্থি দেয় না কোনো বছরই, এবারও দেওয়ার চান্স নেই, খুবই কম। স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয়, এখান থেকে স্নায়ুতন্ত্র কাকে বলে খালি একটু দেখে রাখবে, এমনি নিজে একটু পড়ে রাখবে, মুখস্থ করার দরকার নেই, একটুখানি পড়ে রাখবে, তোমরা বুঝতেই পারবে কি এটা। স্নায়ুতন্ত্র মানে কি আমরা জানি, আমরা যে কোনো কিছু ধরি, ওটা যে আমরা সারাটা ধরলে আমরা যে বুঝতে ধরেছি জিনিসটা, ওইটাকে তো স্নায়ুতন্ত্র বলছি। আমাদের পায়ে কাটা ফুটলো, আমরা তো বুঝতে পারবো যে পায়ের মধ্যে কাটা ফুটেছে, ওই যে না, ওটা যে বুঝতে পারছি ওটাকেই বলে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। এবার আসছি, খুব ভালো করে পড়বে, স্নায়ু কয় প্রকার। স্নায়ু হচ্ছে সংজ্ঞাবহ, আজ্ঞাবহ এবং মিশ্র স্নায়ু, ঠিক আছে? খুব ভালো করে পড়বে, খুব ভালো দেয়। মিশ্র স্নায়ু কাকে বলে, সংজ্ঞাবহ স্নায়ু কাকে বলে, আজ্ঞাবহ স্নায়ু কাকে বলে। সংজ্ঞাবহ মানে কী হচ্ছে, আমরা সংজ্ঞা পারছি, পায়ে কাটা ফুটলো, আমরা কি পায়ে যে কাটা ফুটলো কী দিয়ে বুঝবো আমরা? সেই যে পায়ে কাটা ফুটলো আমাদের ওই সংজ্ঞাবহ, সংজ্ঞা পাচ্ছি, সংজ্ঞাটা আমাদের কী হচ্ছে, সংজ্ঞাবহ স্নায়ুটা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে আমরা আজ্ঞাবহ, হাতের মধ্যে যাবে, হাত দিয়ে আমরা কাঁটাটাকে বের করে দেবো, আজ্ঞা করছে আমাদের হাতকে। হ্যাঁ, স্নায়ুকোষ বা নিউরনটা খালি দেখে রাখবে একটুখানি। এবার নিউরনের ছবি দেবেই না, শিওর। নিউরন থেকে শর্ট কোশ্চেন আসার চান্স আছে, ছবি করার দরকার নেই নিউরনের, এবার আর দেবেই না নিউরন, ঠিক আছে? নিউরোগ্লিয়া কি, এই যে নিউরোগ্লিয়া কি আর নিউরোগ্লিয়ার কাজ লেখো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর এই যে এখান থেকে স্নায়ুকোষ আর স্নায়ুতন্তু, স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক ভালো করে পড়বে, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সব আমি বুঝিয়ে দেবো নেক্সট ভিডিওতে, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিও, বুঝিয়ে দেবো, ভালো করে বুঝিয়ে দেবো। একবার বুঝালে আর বই পড়তেই হবে না, যেভাবে বুঝিয়ে দেবো আমি, ঠিক আছে? স্নায়ু কয় প্রকার বসলাম, বহির্বাহী স্নায়ু মানে হচ্ছে আজ্ঞাবহ স্নায়ু, বহির্বাহী মানে বাইরের দিকে আছে, বাইরের দিকে কোনটা আছে, আজ্ঞাবহ। সংজ্ঞাবহ মানে অন্তর্বাহী। মিশ্র স্নায়ু হচ্ছে যে দুটোর মধ্যে চলে, বহির্বাহী অন্তর্বাহী দুটোই আছে। হ্যাঁ, এবার এগুলো ভালো করে পড়তে হবে যে মানুষের যে স্নায়ুর নাম, কজোড়া করোটিড স্নায়ু আছে, আর এই যে এই ছকটা ভালো করে পড়তে হবে, এই ছকটা ভালো করে পড়তে হবে। আর এই যে বহির্বাহী স্নায়ুর উদাহরণগুলি পড়বে, অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ, মিশ্র স্নায়ুর উদাহরণগুলি সব পড়বে। সাইন্যাপস কি, সাইন্যাপস বা স্নায়ু সমৃদ্ধি। এবার তোমাদের ফার্স্ট সেমেস্টারে কোশ্চেনটা হয় এসে গেছে, ধরে নাও এসে গেছে, এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন। আর নিউরো ট্রান্সমিটার কী আর নিউরো হরমোন কী, নিউরো ট্রান্সমিটার আর এটা ধরে নাও এসে গেছে, এবার এসে গেছে, এটা ধরে নাও এসে গেছে, ভালো করে পড়বে, ভালো করে। কোনো কিছু এটা মুখস্থ করতে খুবই কম সময়, দুটি নিউরনের মাঝে যে ফাঁকা অংশ থাকে মানে সদিশ, মানে অল্প নিউরন, একটি নিউরনের প্রথম প্রান্তের সঙ্গে অপর নিউরন শেষ প্রান্তে যে কিঞ্চিত মাত্র ফাঁকা থাকে, ফাঁকা অংশকে সাইন্যাপস বলা হয়। এ দেখো কিঞ্চিত যে ফাঁকা আছে দেখতে পাচ্ছ, এইটাই বলে সাইন্যাপস। এখানে এই যে অ্যাসিটাইল কোলিন, এটা হচ্ছে কি নিউরো ট্রান্সমিটার, এর মধ্যে যে হরমোনগুলো কাজ করে রিলিজিং হরমোন, তাকে বলে নিউরো ট্রান্সমিটার।
এই নিউরো ট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইল কোলিন। আমরা এসে যাচ্ছি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কাকে বলে। ঠিক আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ভালো করে পড়বে, স্নায়ুতন্ত্র প্রকারভেদটা ভালো করে পড়বে, দেখে রাখবে এগুলো যে কী কী হয়। ঠিক আছে, আর মস্তিষ্কর স্তরগুলো টুরা ম্যাটার, পিয়া ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার। আর এই যে এখান থেকে গুরু মস্তিষ্কের কাজ ভালো করে পড়বে, হাইপোথ্যালামাসের কাজ ভালো করে পড়বে, পঞ্চ বা যোজকের কাজ, লঘু মস্তিষ্কের কাজ, আর সুষুম্না শীর্ষক। এর মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন খুব ভালো করে পড়বে। আর ওই পাশের এগুলো দরকারই নেই পড়ার, এগুলো এসে গেছে, এখান থেকে একটা দেয়, এর জন্য এবার এসে গেছে দেখে এগুলো পড়ার দরকার নেই, খালি জাস্ট দেখে রাখবে শর্ট কোশ্চেনের জন্য। প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে দিতেই পারে, প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে, প্রকারভেদগুলি লেখো। এই ছবিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ধরে নাও এটা 2027 ছবিটা এসে গেছে, এটা এসে যায়, সেই এটা আসবেই 100তে ইনফিনিটি গ্যারান্টি, এটা এসে গেছে। চোখের ছবি দিতেই পারে, চোখের ছবি দিতে পারে, এটাও ভালো করে দেখে রাখবে। কিন্তু ওই ছবিটা ধরে নাও এসে গেছে, এই ছবিটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আর এখান থেকে স্ক্লেরাটা পড়ার দরকার নেই, কর্নিয়া পড়ার দরকার নেই, কারণ কর্নিয়া এসে গেছে। আইরিস এসে গেছে, এটা পড়ার দরকার নেই। রেটিনাও এসে গেছে, দরকার নেই। লেন্সটা ভালো করে পড়বে, লেন্স ভালো করে পড়বে, ঠিক আছে, লেন্স ভালো করে পড়বে। অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার। আর দেবে এক নেত্র দৃষ্টি আর দ্বিনেত্র দৃষ্টি কাকে বলে, এগুলো পার্থক্যটা খুব একটু দেখবে, খালি দেখলে বুঝে যাবে তোমরা। আর উপযোজন, চোখের মধ্যে এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, আগের বারও দেয়নি, তার আগের বারও দেয়নি, এবার দেওয়ার চান্স বহুত বেশি আছে, বহুত বেশি। আর মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া আর ক্যাটারেক্ট এসে গেছে, এগুলো দেবেই, যে কোনো একটা দেবেই। তার মধ্যে মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া দুটোই দিতে পারে, আবার দুটোর মধ্যে যে কোনো একটাও দিতে পারে, ছবি দিতেই হবে। ঠিক আছে, আর এবার হচ্ছে গমন আসছে, গমনের উদ্দেশ্যগুলি পড়বে। আমি সহায়িকা থেকে সব কোশ্চেন লিখে দেবো, সব কোশ্চেন বুঝিয়ে দেবো, এখন খালি তোমাদের কাছে বলে রাখছি। ঠিক আছে, এগুলো তোমাদের বলে রাখছি, পরবর্তী ভিডিওতে তোমাদের এগুলো ভালো করে বুঝিয়ে দেবো। কোশ্চেনগুলো একবার বুঝলে তোমাদের পড়তেই হবে না, এমনভাবে বুঝিয়ে দেবো আমি। এবার দিতে পারে মাছের গমন ইম্পর্টেন্ট আছে, পায়রার গমন ইম্পর্টেন্ট আছে, পায়রার যে গমন ইম্পর্টেন্ট আছে। আর মানুষের গমনে অন্তঃকর্ণ এবং লঘু মস্তিষ্কের ভূমিকাটা ভালো করে পড়তে হবে। এখানে ঢালা লেখা আছে, সহায়িকাতে খুব ভালো করে আমি দেখিয়ে দেবো, ভালো করে পড়িয়েও দেবো। ঠিক আছে, এই যে লাস্ট সচল অস্থিসন্ধি, সাইনোভিয়াল অস্থিসন্ধি, এই সচলন দেখলেই তোমরা বুঝে যাবে। আর এই যে কবজা আর বয়স্কের সন্ধি, যে কোনো একটা উদাহরণ দিতেই পারে, উদাহরণে দেয় না তো এমসিকিউতে দেয়, এগুলো দেয়। আর এই যে ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, রোটেটর, এগুলো উদাহরণগুলো ভালো করে দেখবে। যদিও উদাহরণ এবার এসে গেছে, তাও ভালো করে দেখে রাখবে, শর্ট কোশ্চেন আসতেই পারে। আজকের মতো এখানে শেষ ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা এই সবগুলোই ভালো করে বুঝাবো। আর যদি কোনো কোশ্চেন মিস হয়ে যায় পরের ভিডিওতে, তখন নিশ্চয়ই সবাই কমেন্টে লিখবে, ওই কোশ্চেনটা আমি আবার নেক্সট ভিডিওতে বুঝিয়ে দিতে পারবো।